তো দেখছস তুই গুনাহগার, তুই না ফরমান, কমিন কম ভক্ত, তোর হাত পায়খানার ভিতরে থাকবে, এটাই তো স্বাভাবিক। বলে হুজুর আরো আছে বাকি কি? আমি দেখছি আপনার হাতটা মধুর পাত্রের ভিতরে, মধুর ভিতরে। আপনার হাত মধুর ভিতরে সুবাইন্না ডুবায় রাখছেন, আর আমার হাত পায়খানার ভিতরে। ফিসাব বলে ঠিকই তো আছে, আমি ফিসাব, আমার হাত মধুর ভিতরে থাকবে। তুই গুনাহগার, নাপাক, তোর হাত পায়খানার ভিতরে থাকবে, ঠিকই তো আছে। বলে শেষ হয় নাই তো ওয়াজ, আর তো বাকি আছে। বলে আর কি বাকি আছে ক? বলে হুজুর আমি দেখছি আপনি আমার হাতটা চাটিয়া চাটিয়া খাইতেছেন, আর আপনার মধুর হাত দেখছি আমি খাইতে আছি। এবার পীর দিছে ধমক, ধাত্তরি বজ্জাত কোথাকার বেয়াদব। এটা আমি একটা উদাহরণ দিলাম আপনাদের। বাস্তবেই পীরের নজর মুরিদের পকেটের দিকে, পীরের নজর মুরিদের কলবের দিকে না। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ পীর বলে আলহামদুলিল্লাহ, কিছু হক ওই যে দুনিয়ার পকেটের দিকে নজর, মানে পায়খানা। আর মুরিদ তো সরল মুরিদ, সরল। আমাদের দেশে এমন মুরিদও আছে কিচ্ছু বুঝে না, আরে উপরের বাহ্যিকটা দেখে মুরিদ হইছে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, জান্নাতি হবে এই নিয়তে। তো মুরিদের নজর তো জান্নাতের দিকে, তো মধুর দিকে। কিন্তু পীরের নজর পকেটের দিকে, পায়খানার দিকে। এই জন্য পীর খায় পায়খানা, মুরিদ খায় মধু। তারপরেও বলেন বুঝে শুনে মুরিদ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবকিছুতে আসল নকল আসেনি। আপনি ডাইল, চাউল, তৈল সবকিছুতে আসল নকল, কিরেমেও ভেজাল। ছোট্ট একটা কথা মনে হয়েছে আমার, যখন ছোট তখন আমার ছোট্ট থাকতে মনে হয় 4-5 বছর বয়স হবে, বাংলা কিছু কিছু পড়তে পারি। আমার ভাবি আমারে পাঠাইছে ওই দোকান থেকে একটা ক্রিম নিয়ে আসো, ফেয়ার অ্যান্ড লাভলি। তো গেলাম, ফেয়ার অ্যান্ড লাভলি একটা নিয়ে আসছি। ফেয়ার অ্যান্ড লাভলি কি করে, কিতা করে, কি করে অনেকে আবার এটা বুঝে না। ফেয়ার অ্যান্ড লাভলি খায় না, মুখে দেয়। হ্যাঁ, এটা আনলাম, আনার পরে ভাবিরে দিলাম, কয় দেখে কয় এটা 2 নম্বর। ঘরে যেটা আছে আমি তো সবসময় দেখি কোনটা ব্যবহার করে, মিলে দেখছি ওইটা আর এইটা একরকম, একবারে হুবহু কালার, সব ঠিক আছে। মেজাজ গরম হয়ে গেছে, আর তোরে কি কন, এটা আর এটা একই তো। আরে বোকা, লেখাপড়া তো এখনো শিখো নাই, বাংলাও পারো না, এই ভালো করে মিলে দেখো। আমি যেটা ব্যবহার করি সব ঠিক আছে, আমারটা ফেয়ার অ্যান্ড লাভলি, আর তুমি যেটা আনছো এটার আকার একটা বেশি, এটা ফেয়ার অ্যান্ড লাভলি। সব ঠিক আছে, কি বেশি? কথা কয় না, কি বেশি? আকার একটা বেশি। এবার বলেন এটা 1 নাম্বার না 2 নাম্বার? এই জন্য সব ঠিক আছে, আমার নবীর তরিকা নাই, নবীর আদর্শ ভিতরে নাই। নবী যেইভাবে দাওয়াতি কাজ করেছে ওইভাবে করে না। বুঝতে হবে এটা 1 নাম্বার না 2 নাম্বার। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সব কিছুতে যেমন আসল নকল পাওয়া যায়, পীর মুরিদির মধ্যেও আসল নকল আছে রে বাবা। যারা আসল, যারা আমারে পরিবর্তন করতে চায়, হারাম থেকে ফিরাইয়া হালাল পথে আনতে চায়, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে আনতে চায়, যারা আমাদের কলবের ময়লা পরিষ্কার করাইয়া দিতে চায়, যারা আমাদেরকে মদিনার পাগলের খাতায় নাম উঠায়া দিতে চায়, যারা নিজের মুরিদ বানায় না, বরং আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকে সপিয়া দেয়, ওই দিকে পাঠায়। বলেন আমরা এমন পীর যারা আছে তাদের পথে চলতে চাই কি চাই না? এই যে সূরা আবাসা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহিল্লা সহ বড় বড় লিডার, বড় বড় নেতা যারা, এই নেতাদের সামনে আমার নবী দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত। আমার নবী বড় আবেগ আর ভালোবাসা নিয়ে নেতাদেরকে দাওয়াত দিচ্ছেন। মনে মনে চিন্তা, এই নেতাদের কারণেই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, নেতাদের কারণেই যুবকরা নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর নবী ভিতরে আবেগ আর ভালোবাসা নিয়ে নেতাদের বুঝায়। নবীর চিন্তা কি, নেতারা যদি ভালো হয় তাইলে সমাজ অটো ভালো হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনার নেতা যদি 5 ওয়াক্ত নামাজি হয়,
আপনার নেতা যদি কোরআনের পাগল হয়, এই নেতার যত কর্মী আছে সবগুলো চিন্তা করবে এই নেতার পেছনে ঘুরতে গেলে নামাজ ছাড়া হবে না, এই নেতার পেছনে থাকতে হলে হারাম পথে চললে জায়গা পাওয়া যাবে না। বলেন তো, নেতা যদি ভালো হইতো সমাজ ভালো হইতে বেশি সময় লাগতো? আসতে বলবে না, বেশি সময় লাগতো? এখন আমগো দেশে ভালো নেতার কোনো দাম নাই। ভালো নেতা আমরা কই যে ভালো মানুষের কাম না, এগুলো ভালো মানুষের কাম না। অথচ এই জায়গায় আমাদের চেয়ারম্যান, আমাদের মেম্বার, আমাদের এমপি যদি তিনারা এমন হতেন যে তিনারা খুতবা দেয়, তিনারা জুমুয়া পড়ায়, তিনারা আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাইলে বলেন তো সমাজ পরিবর্তন হইতে বেশি সময় লাগতো? আসতে বলতেন না, বেশি সময় লাগতো? কপাল পড়া আমরা। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, যুগে যুগে নেতারা ইসলামের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে। আপনি যদি ফেরাউন্নার নাম নেন বড় নেতা, নমরুদের নাম নেন বড় নেতা,